সুন্দরবনের মানুষ কতটা জীবনের ঝুঁকি নিয়ে দেখতে পাচ্ছেন গভীর নদীতে, রায়মঙ্গল নদীতে মাছ ধরছেন। জঙ্গলের মধ্যে রয়েছে ভয়ঙ্কর জন্তু জানোয়ার এবং এই নদীতে কুমির এবং কামড় রয়েছে। তার মধ্যেও কীভাবে পাটাজাল দিয়ে মাছ ধরছে সেই ভিডিও আপনাদের শেয়ার করব। জীবনের রিস্ক নিয়ে জঙ্গলে প্রবেশ করেছিলাম এবং আপনাদের সেই ভিডিও রয়েছে দীঘা। আর আমরা দেখতে পাচ্ছেন দীঘা দাঁড়িয়ে আছি, দীঘার মন্দারমণি ফিল নিচ্ছে এখানে। তো এই জল কিন্তু নোনা জল, প্রচণ্ড নোনা জল, তো নোনা আবহাওয়া। আর এই চিমটার এই নদী এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঢেউ হচ্ছে। আর আমাদের উপরে রৌদ্র লাগছে বলে আমরা এই মুহূর্তে ছাতা মতো করে গামছা দিয়ে দাঁড়িয়ে আছি যাতে রৌদ্রটা কম লাগে। হ্যালো এভরিওয়ান, তো কেমন রয়েছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন, সুস্থ আছেন। তো ফাইনালি আজকে ঢুকলাম চিমটার জঙ্গলে। তো জঙ্গলের মধ্যে অনেক দিন বাদে ঢোকা হয়েছে, আর এই জঙ্গলটার মধ্যে অনেক দিন বাদেও এসেছি। তো এই জঙ্গলের মধ্যে একটু মাছ ধরতে যাব, মানে একজনের নৌকাতে, নৌকাতে যাব। তো কী মাছ ধরছে, কী মাছ পাচ্ছে, একটু সেসব বিষয়ে একটু তুলে ধরবো। তো আপাতত দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জঙ্গল রয়েছে। আমরা রাস্তা থেকে সোজা নেমে কিন্তু জঙ্গলের ভিতরে কিন্তু প্রবেশ করেছি। তো এই জঙ্গলটা অনেকেই বলে থাকে খুব ভয়ঙ্কর জঙ্গল, ভুতুড়ি জঙ্গল। তো আজকে এই জঙ্গলে সাহস করে ঢুকলাম, ভিতরে প্রবেশ করলাম। তো এই সর্বপ্রথম প্রবেশ করলাম। তো এই জঙ্গল থেকে সোজা নদীর দিকে যাব, আর নদীর দিকে অনেকেই মাছ মারছে। কী মাছ মারছে, কী মাছ পাওয়া যায় সেসব বিষয়ে আপনাদের শেয়ার করব। জঙ্গলের মধ্যে প্রবেশ করার সাথে সাথে গাছের যে লতা পাতা তো রয়েছে এবং এই শিকড়গুলি দেখতে পেলাম। এই গাছগুলি খুব সুন্দর লাগছে। সো জঙ্গলের মধ্যে একটা বড় কেওড়া গাছ দেখতে পাচ্ছেন, ভীষণ বড় কেওড়া গাছ। সো প্রচণ্ড রৌদ্রের মধ্যে কিন্তু জঙ্গলে প্রবেশ করছি। আর আপনারা সবাই জানেন যে ইউটিউব ভিডিও বানানোর জন্যই কিন্তু এসেছি, আর সেই ভিডিওটা আপনাদের ফেসবুকেও শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছগুলি কিন্তু এখনও পর্যন্ত চিমটার এই জঙ্গলের মধ্যে রয়ে গেছে। কিছু কিছু জায়গায় কিন্তু জঙ্গল কিন্তু ফাঁকা হয়ে গেছে, সেটাও আপনাদের শেয়ার করছি। আমরা রাস্তা থেকে আস্তে আস্তেই পুরো হাঁপিয়ে গেছে, মানে কষ্ট হচ্ছে। এখানে যে মাটি রয়েছে, মাটির উপর দিয়ে যে গাছের শিকড়গুলো রয়েছে, এই শিকড়গুলি কিন্তু প্রচুর পায়ে ফুটছে। তো এই রাস্তা, সামনে রাস্তা ছিল, আর রাস্তা থেকে কিন্তু আমরা এসেছি। এবার কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করব, এবার কিন্তু এই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এখানে জাল দেওয়া রয়েছে। তো এটাই হচ্ছে সেই চিমটার জঙ্গল, যেটা দীর্ঘদিন বাদে কিন্তু প্রবেশ করেছি এই জঙ্গলের মধ্যে। ভাই সাহেব, তো কীভাবে মাছ ধরে এখানকার বাসিন্দা, এখানকার সাধারণ মানুষ, সেটা দেখার ইচ্ছে ছিল। তো তার জন্য আজকের এসেছি এই জঙ্গলের মধ্যে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঝোড়া, এই ঝোড়ার এখান থেকে আমরা যাব। ওই দেখো একটা বাচ্চা, দেখো ঝোড়ার মধ্যে লেগে গেছে। এদের সাহস দেখো, প্রচণ্ড সাহস এখানকার বাচ্চা। তো আমাদের ভয় করছে, তো বাচ্চাটাকে কত সাহস দেখো, এই ঝোড়ার মধ্যে দিয়ে সোজা দেখুন কীভাবে যাচ্ছে। তো এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা পুরো একেবারে ঘন হয়ে রয়েছে। এখন দেখতে পাচ্ছেন, আপনাদের শেয়ার করছি, প্রচণ্ড মানে ঘন জঙ্গল। আর এই শুলো বাগান রয়েছে। এই জঙ্গলের যে গাছের শিকড় বেরিয়ে আছে দেখতে পাচ্ছেন, এই সমস্ত শিকড় রয়েছে। শিকড়ের ওপর দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। তো খুব কষ্ট হচ্ছে, কারণ এই শিকড়ের ওপর দিয়ে হাঁটা অনেকটাই কষ্টকর ব্যাপার। দেখুন চারিদিকে পুরো গভীর জঙ্গল ভরে গেছে। ছোট্ট একটা যে ঝোড়া আমরা বলে থাকি, মানে খাঁড়ি, সেই খাঁড়ি কিন্তু এখান থেকে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে ঝরা রয়েছে, এই ঝরাটা কিন্তু পুরো নদীতে চলে গেছে।
তো এই ঝোড়ার মধ্য থেকে এই যে ছোট্ট ভাইটা কীভাবে যাচ্ছে দেখো, কতটা সাহস থাকলে এইভাবে যেতে পারে। আর সুন্দরবনের ছোটো ছোটো বাচ্চারা কিন্তু প্রচণ্ড সাহসী হয়, সেটা আগের ভিডিওতে আপনারা বলেছিলাম। তো দেখতে পাচ্ছেন কীভাবে যাচ্ছে, লবণ জল, অর্থাৎ এই জল কিন্তু পুরো সম্পূর্ণ নোনা। আর এই জলে কিন্তু বুঝতে পারছেন এই যে ঝরাটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নদীর সঙ্গে মিলে গেছে। তো এই ঝরা পথে কীভাবে যাচ্ছে আপনাদের শেয়ার করছি। অথচ আমাদের কিন্তু প্রচণ্ড ভয় লাগছে, কারণ এই সর্বপ্রথম এমনভাবে আমরা যাচ্ছি। এই জঙ্গলটা খুব রহস্যজনক জঙ্গল। সামনে একটা ঝোড়া রয়েছে, ছোট ঝোড়া দেখতে পাচ্ছেন। এই ঝোড়া পার হব তো প্রচণ্ড ভয় করছে। হ্যাঁ, এই দিন ঝোড়া, এই একটা ঝোড়া দেখতে পাচ্ছেন। এই সমস্ত ছোটো ছোটো ঝোড়া, তো এই সমস্ত ঝোড়ার মধ্যে কিন্তু মাছ ধরা হয়, কিন্তু আমরা নদী খুঁজে পাচ্ছি না। যে নদীটা এই যে ঝোড়াটা মিলিত হয়েছে, এই যে খাড়িটা মিলিত হয়েছে, সেই নদীর কাছে কিন্তু আমরা যাব, অর্থাৎ চিমটা সেই বড় নদী। জঙ্গল আর জঙ্গল। ওই দেখো কিভাবে চর থেকে লাফতে পড়লো ঝোড়ার মধ্যে, দেখতে পাচ্ছেন। প্রচণ্ড সাহস, কারণ এই সাহস না থাকলে কখনো এগুলি করা সম্ভব নয়। সুন্দরবনের নদীতে আপনারা সবাই জানেন যে কুমির তো থাকে সব থেকে। মাই গড, খুব কষ্ট হচ্ছে। হাঁটতেই পাচ্ছি না, এই যে গাছের শিকড় রয়েছে, এই শিকড়গুলির জন্য প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে। এই শিকড় প্রচণ্ড পরিমাণে পায়ে লাগছে। হ্যাঁ, তোমার ভয় করছে না ভাই? তোর ভয়টাই করছে না বলছে। কিভাবে যাচ্ছে দেখো, এই ভয়ঙ্কর নদীতে এই ঝোড়ার মধ্য থেকে কিভাবে যাচ্ছে দেখলে অবাক হবেন। হ্যাঁ হ্যাঁ, কি কুমির? ও জলের স্রোত। তো এই কিন্তু ঝোড়া রয়েছে, বুঝতেই পারছো। হ্যাঁ, সামনে যে বড় নদী আছে চিমটার নদী, সেই নদীতে প্রবেশ করতে যাচ্ছি, অর্থাৎ সেই নদীতে কিন্তু যাচ্ছি। সো এই হচ্ছে সেই ঝোড়া, সেই খাঁড়ি। এই ঝোড়া কিন্তু এই নদীর সঙ্গে মিলে গেছে। আর কত বড় নদী দেখুন, আপনাদের শেয়ার করছি। এই চিমটার নদী কিন্তু অনেক বড় নদী, এবং এই জঙ্গল কিন্তু অনেক বড় ভয়ঙ্কর জঙ্গল। হ্যাঁ, তো হাঁপিয়ে গেছে, জল খাওয়া লেগে গেছে, এতটা পথ এসছি। হ্যাঁ, জল না থাকলে নদীর জল খেতে হবে। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট এই যে গাছ, সব কিন্তু বাইন গাছ, এবং নদীর যে সমস্ত গাছগুলো হয়ে থাকে নদীতে, সেই গাছ কিন্তু এই সমস্ত চরে কিন্তু হচ্ছে। প্রচণ্ড ছোটো ছোটো গাছ এই চরে দেখতে পাচ্ছেন হয়েছে, আপনাদের শেয়ার করছি। প্রচণ্ড গাছ এই চরে হয়ে গেছে,
সামনে বড় নদী, এখানে দেখতে পাচ্ছেন জাল পাতা হয়েছে। তো এই নদী, হ্যাঁ, প্রচণ্ড ঢেউ আছে। তো এই নদীর সাইডে প্রচণ্ড বাইন গাছ এবং নদীর সাইডে যে সমস্ত গাছগুলো হয়ে থাকে, হ্যাঁ লাভ দাও। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ঢেউ আছে। এই ঢেউ হচ্ছে প্রচণ্ড, এই ঢেউয়ের মধ্যে সাঁতার কাটছে। দেখুন ঢেউ হচ্ছে, দেখুন এই চরে দেখতে পাচ্ছেন পুরো চরটাই কিন্তু জঙ্গল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রচণ্ড গাছ কিন্তু এখানে বেঁচে আছে, অর্থাৎ চিমটার জঙ্গলে যে পরিমাণ গাছ আরও তৈরি হচ্ছে, আশা করি এই জঙ্গলটা আরও ঘন হবে আগামী দিনে। তো এই নদী সমুদ্রকেও হার মানাবে এখানকার মানুষের কাছে। দেখতে পাচ্ছেন কিভাবে মাছ ধরা হচ্ছে, কিভাবে তো দেখতে পাচ্ছ নদীতে কিভাবে এই নোনা জলে সাঁতার কেটে এভাবে যাচ্ছে। আর হ্যাঁ, নৌকা দেখতে পাচ্ছি এই দিক থেকে পাটা জাল ফেলা রয়েছে। দেখতে পাচ্ছেন পাটা জালে কিন্তু মাছ ধরার জন্য কিন্তু যে দাদা এই পাটা জাল দিয়েছে, এইভাবে কিন্তু মাছ ধরবে। তো প্রচণ্ড ঢেউ, ওই সামনে দেখতে পাচ্ছেন ওখান থেকে পাটা জাল দিয়ে, আর এইভাবে এতদূর কিন্তু পাটা জালটা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই নদীতে কিন্তু এখানকার মানুষেরা মাছ ধরে থাকে। তো চিমটা নদীতে অনেক মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে মাছ ধরার উপর, কারণ এখানকার অনেক মানুষ রয়েছে যারা বাইরে যায় না, সম্পূর্ণ এই নদীর উপর নির্ভরশীল, অর্থাৎ এই নদীর মাছ ধরে থাকে। তো বুঝতে পারছেন যে নদী কিন্তু ভীষণ বড় নদী। এই দেখুন প্রচণ্ড বড় নদী। ওপারে একটা, ভাই ওপারে জায়গাটার নাম কি? আচ্ছা, ওই নদীর অপোজিট পার রয়েছে, অর্থাৎ এই যে জাল পাতা রয়েছে, জালের ওপারে একটা জায়গা রয়েছে। তো যেই জায়গাটার নাম হচ্ছে যোগেশগঞ্জ। তো ভাই জল নিয়ে এসছে, জল খেতে হবে। উফ, ভাই দেখতেছি জল খাচ্ছে, দেখো আর জীবনে একটা শান্তি পেলাম। মানে প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, গরমের সময় জল খেতে হবে, যাও। তো প্রচণ্ড গরম, এই গরমে জল না খেলে পারবো না। তো জল নিয়ে এসেছিলো ছোটো ভাই। তো আপাতত এই হচ্ছে নদীর দৃশ্য, চিমটার জঙ্গল যেটা আমরা বলে থাকি। খুব ভয়ঙ্কর জঙ্গল, আবার এখানকার মানুষের কিন্তু জীবিকারও জঙ্গল। তার কারণ এই জঙ্গলে প্রায় প্রত্যেকটা মানুষ এখানকার আশেপাশে তারা কিন্তু জীবিকা নির্বাহ করে এই নদীতে মাছ ধরে। প্রচণ্ড ছোটো ছোটো গাছ হচ্ছে, সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো যারা মাছ ধরে এখানকার মানুষেরা প্রচণ্ড কষ্ট করে মাছ ধরে, তার কারণ আমরা রাস্তা দিয়ে হেঁটে এসেছি, জঙ্গলের মধ্যে থেকে প্রবেশ করে আস্তে আস্তে যে নদীর কাছে এসে পৌঁছাচ্ছি। তো এতদূর আস্তে আস্তে আমাদের প্রায় প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, মানে খুব কষ্ট হয়েছে। যেমন রৌদ্র তেমন কষ্ট, আর এই গাছের শিকড় তো রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে। আর তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঢেউ হচ্ছে এই নদীতে, প্রচণ্ড ঢেউ রয়েছে।